রথগুলির সামনে দীঘার জগন্নাথ মন্দিরের এই দেখো চাকার অংশগুলো দেখো খুব সুন্দরভাবে সাজানো। ৩৬ চাকার যে রথ, টোটাল মন্দির নন্দঘোষ, তালোধ্বজ এবং দেব দলন বিগ্রহের মধ্যে কিন্তু ফুলের মালা দিয়ে ঘুরিয়ে আরো একবার দেখানো। ঘোড়া রয়েছে, 4টি ঘোড়া রয়েছে, দড়িও বাঁধা রয়েছে। নমস্কার, আমি নীল, আপনাদের সকলকে স্বাগত এই চ্যানেলে। এই মুহূর্তে রয়েছি কোথায় সেটা আর বলার অবকাশ রাখে না। আমার পিছনে দেখতে পাচ্ছেন দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। আর আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো রথযাত্রার ঠিক আগে দীঘার জগন্নাথ মন্দিরের প্রস্তুতি ঠিক কীরকমটা রয়েছে। জগন্নাথ মন্দিরের আগেও আপনারা দর্শন করেছেন আমার ভিডিওর মাধ্যমে, আবারও দর্শন করাচ্ছি এই জগন্নাথ মন্দির। তো যারা পুরী যেতে পারছেন না, খুব কাছাকাছি দীঘা যেহেতু কলকাতা থেকে, তাই দীঘাতে আপনারা চলেই আসতে পারেন সেই জগন্নাথ মন্দির দর্শন করতে। আজকে মন্দিরের ভিতরের অংশটাতে খুব একটা আপনাদেরকে ডিটেলে দেখাবো না, সেটা তো দেখাবো খুব সামনে যেহেতু রথযাত্রা। এই যে এখানে রথ রাখা রয়েছে, সেই রথগুলি আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করবো। আগে উদ্বোধনের সময় যখন এসেছিলাম তখন এগুলো মানে একদম পুরি অবস্থায় ছিল, কিন্তু এখন কিন্তু অনেক আমি দেখতে পাচ্ছি ফুলও ফুটেছে এই অংশগুলোতে। এই একটা জলাশয়ের মতো যে করা হয়েছে এখানটাতে। চলে আসলাম একদম রথগুলির সামনে। পুরীর ধাঁচেই একদম সোনার যে ঝাঁটা, সেই সোনার ঝাঁট দিয়েই টোটাল যে রথযাত্রা সেটা কিন্তু শুরু হতে চলেছে দীঘাতে এই জগন্নাথ মন্দিরে। একদম মূল যে মন্দির, সে মন্দিরের সামনেই রাখা রয়েছে এই ৩৬ চাকার সুবিশাল রথ, যেটার প্রস্তুতি একদম কিন্তু তুঙ্গে। যদিও বৃষ্টির জন্য এই যে অংশটা টোটালটা জলমগ্ন হয়ে গিয়েছে, আমিও সেই জলের মধ্যেই খানিকটা এই জায়গাটাতে এসে উপস্থিত হলাম, তার কারণ না হলে দেখানো যেত না। একদম সামনে থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ৩৬ চাকার যে রথ, সুবিশাল যে রথ, সে রথ। এই যে 3টি রথ, তাদের নাম রয়েছে, আলাদা আলাদা নাম রয়েছে, যে নাম হলো নন্দঘোষ, তালোধ্বজ এবং দেব দলন। সত্যি সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, একদম পুরীর যে ধাঁচ, সেই ধাঁচকে মাথায় রেখেই এই যে রথ, সেই রথগুলোকে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং সামনেও দেখতে পাচ্ছ যে দড়ি, সে দড়িও বাঁধা রয়েছে রথের একদম সামনের অংশটাতে। আর স্নানযাত্রার ঠিক পরেই আমরা জানি যে নবযৌবন বা নেত্র উৎসব হয়ে থাকে, সেটা কিন্তু 26শে জুন রয়েছে এবং 27শে জুন একদম আগত যেদিনকার রথ রয়েছে, শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথ অনুষ্ঠিত হবে। আমি এই দিকটাতে চলে আসলাম, এই দিকের অংশ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে সামনে দেখতে পাচ্ছ ঘোড়া রয়েছে, 4টি ঘোড়া রয়েছে, ঠিক আছে, একদম রথের সামনে। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে। একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, রং থেকে শুরু করে সবটাই, প্রত্যেকটা রথের এই অংশগুলো টোটালটাই কিন্তু তৈরি হয়ে গেছে। স্নানযাত্রার ঠিক পরে 15 দিন মন্দিরে দর্শন বন্ধ থাকবে, জগন্নাথ দেবের যে দর্শন বন্ধ থাকবে। আমি যখন এর আগে এসেছিলাম মাসির বাড়ি দর্শন করিয়েছিলাম, সেই মাসির বাড়িতেও কিন্তু এই রথ যাবে, এমনটা নিয়ম অনুসারে যায় আর কি। এই 3 সুবিশাল রথ মাসির বাড়িতেও যাবে। এই 3 রথ 7 দিন থাকবে মাসির বাড়িতে এবং সেই সময়টাতেই মহাপ্রসাদ বিতরণ করা হবে। আর মাসির বাড়িতে নিম কাঠের তৈরি যে বিগ্রহ, অর্থাৎ যে বিগ্রহ তোমরা একদম ভিতরের অংশটাতে দেখেছো, সেই বিগ্রহ কিন্তু মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে। কিন্তু যে পাথরের মূর্তি রয়েছে, পাথরের বিগ্রহ রয়েছে, সেটি কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের ভিতরেই থাকবে, সেটিকে নিয়ে যাওয়া হবে না। আমরা সবাই জানি, মানে কম বেশি জানি, যে এই যে রথযাত্রার আগে স্নান যাত্রার সময়টাতে জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য, আজ যেহেতু স্নান যাত্রা, জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য প্রচুর দর্শনার্থী তারা এসে থাকেন, ভক্তরা এসে থাকেন জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য। তারপর জগন্নাথ দেবের জ্বর হয়, আর সেই কারণের জন্যই 15 দিন বন্ধ থাকে, এই মানে বিগ্রহর দর্শন বন্ধ থাকে। এই রথযাত্রা যখনই আসে আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কারণ ছোটোবেলায় আমিও রথ নিয়ে বেরাতাম, মানে আমাদের পাড়ায় বেরাতাম, সেই অংশ মানে ব্যাপারগুলো মনে পড়ে যায়। আমার মতো হয়তো তোমরাও সেটা করেছো কখনো না কখনো। আর এই রথযাত্রার সময়টাতে কিন্তু দীঘাতে প্রচুর মানুষের এবার ভিড় হবে, সেটা আশা করা যায়। আর এই দেখো চাকার অংশগুলো দেখো কতটা সুন্দরভাবে এখানে ডিজাইনগুলো করা হয়েছে, কলকাগুলো করা হয়েছে, টোটালটাই কিন্তু এটা কাঠের। হ্যাঁ, এবারে পরবর্তীকালে এটা তো প্রথম বছর দীঘার এই জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা উদযাপন হবে। এবার আমার মনে হয় ধীরে ধীরে যত সময় এগোবে এই রথ হয়তো চেঞ্জ হতে পারে, সেটা তো হতেই পারে। আর বেশ বড়, অনেকটাই বড় এই যে রথের যে আকার সেটা। এই মুহূর্তে একদম সবুজ ঘাসের ওপর থেকে হাঁটছি, আর এই অংশটাতে এই মুহূর্তে কেউ নেই।
একটা আলাদা সে শান্তি আমি উপলব্ধি করছি এই মুহূর্তে, মানে একদম রথের সামনের অংশটাতে। যখন আমি এসছিলাম মানে মেন যে মন্দির যখন উদ্বোধন হয়েছিল তখন এই যে এই যে খড়ের যে ঘরগুলো তৈরি করা হয়েছিল এখানে, সেগুলো কিন্তু এখনও রয়েছে এখানে। এটা পার্মানেন্টই আর কি এখানে তৈরি করা। এখানে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যে মহাযজ্ঞ হয়েছিল সেটা এখানেই হয়েছিল। আর এই রথযাত্রার আগে মনে করা হচ্ছে যে দীঘাতে আরও প্রচুর পর্যটক তারা কিন্তু ভিড় করবে। অলরেডি রথযাত্রা উপলক্ষে তারা অনেকেই আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। আজকে স্নানযাত্রা, আজকেও দর্শন করছেন। জগন্নাথ দেবের দর্শন আজকের পর থেকে যেহেতু বন্ধ থাকবে সে কারণের জন্য একদম সামনে মানে এই যে দ্বীপ স্তম্ভগুলো রয়েছে, দ্বীপ স্তম্ভের পরেই মানে যে মন্দির, সেই মন্দির দর্শন করা যায়। এগুলো কিন্তু রাত্রিবেলা আরও বেশি ভালো লাগবে। যেহেতু রথের সময় ভিড়টা হবে তাই জন্য প্রচুর পুলিশ অলরেডি মোতায়েন করা হয়েছে। এই পুলিশ তো থাকে সবসময়ের জন্য, কিন্তু আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম কোনো সমস্যা দেখা না দেয়। সেটার কারণের জন্য অনেক মানুষ যেহেতু ভিড় করবেন, কোনো পদপিষ্ট হওয়ার মতো ঘটনা যাতে না ঘটে। রথযাত্রার আগে দীঘার এই জগন্নাথ মন্দিরের ভিতরের অংশটা খানিকটা একটুখানি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। চলো একটুখানি ভিতর থেকে ঘুরিয়ে আনি তোমাদের। চলে আসলাম একদম সামনেটাতে, মানে সেদিনের পরে আবারও চলে আসলাম সামনেটাতে। এখান থেকে প্রবেশ করব। বাও, দেখতে কিন্তু আজকে হেভি লাগছে। এই পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশে অরুণ স্তম্ভ রয়েছে। অরুণ স্তম্ভ প্রত্যেক দিন কিন্তু এখানে মানে পুজোর যে কাজ সেটা কিন্তু হয়, নিয়মিত হয়ে থাকে। সেটা একদম কাছ থেকে দেখানোর সুযোগ হয়েছিল ঠিকই, মানুষজন এসে নমস্কার করছেন। এই যে কারুকার্যগুলো সেটা একটুখানি কাছ থেকে আরও একবার আপনাদেরকে দেখাই কতটা ডিটেলের সাথে এই বিশাল আকৃতির অরুণ স্তম্ভ রয়েছে। চলুন প্রবেশ করি একদম মন্দিরের ভিতরের অংশটাতে। বাহ, এই যে এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগছে দেখে। এই যে সাজানো গোছানোগুলো হয়েছে সেগুলো কিন্তু দেখে আবার ভালো লাগছে। আবারও সেই মন্দিরের একদম শুরুর সময়টার কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমরা এসেছিলাম মন্দির দর্শন করেছিলাম। সিংহদুয়ার, একদম সিংহদুয়ারের সামনেই দুই পাশেই সিংহ রয়েছে। আপনাদেরকে আগেও দেখিয়েছি, তবুও এখন যখন আবার এসছি তাই জন্য একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে জগন্নাথ দেব রয়েছেন, ঘুরিয়ে আরও একবার দেখানোর চেষ্টা করি যেহেতু আসলাম তাই জন্য আর কি। জগন্নাথ দেব এখানেও পূজিত হয়েছেন এই সিংহাসনের মধ্যে। মন্দিরের যে পরবর্তী অংশ, সে পরবর্তী অংশে আমি প্রবেশ করব। তার আগে দেখাই, তখন এই ফুলগুলো ফোটেনি, এখন পুরোপুরি এই ফুলগুলো ফুটে গেছে। সেই জিনিসটা কিন্তু আমি লক্ষ্য করছি এখানে। দেখুন সুন্দরভাবে টোটাল যে ফুলগুলো, সে ফুলগুলো কিন্তু ফুটে রয়েছে। এই তখন কুড়ি অবস্থায় ছিল আর কি, দুই পাশেই এমনটা রয়েছে। এখানে বসে থাকতে কিন্তু হেভি লাগবে, মানে অনেকটা টাইম কাটানো যায়, এমনই একটা জায়গা এই দীঘার জগন্নাথ মন্দির। চলুন পরবর্তী অংশটাতে আমি আবারও প্রবেশ করে গেলাম। এখানে বিষ্ণুদেব রয়েছেন শায়িত অবস্থায়। মানে সবথেকে এই জায়গাটা আমার বেশি ভালো লেগেছে, এই অংশটা বেশি ভালো লেগেছে দেখতে। কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখেছেন? অনন্ত সজ্জার যে দৃশ্য, সেই দৃশ্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর মন্দির নিয়ে কি বলবো আপনাদের, সেটা তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, তাই জন্য মন্দিরটা আমি ডিটেলে দেখাচ্ছি না এই ভিডিওতে। জাস্ট একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি ওয়াক থ্রুর মাধ্যমে টোটাল অংশটা, যেহেতু আমি এসছি সেই কারণের জন্য। অপূর্ব সুন্দর বিষ্ণুদেবের এই যে মানে মূর্তি, সেই মূর্তি। এখান থেকে বেরোলেই মেন যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহ পড়ছে। এই হলো সেই গর্ভগৃহ। দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে টোটাল ব্যাপারটা। শেষ করবো মেন যে গর্ভগৃহ, সেখানে ফ্রন্ট থেকে প্রবেশ হলো না, তাই জন্য এই সাইডের অংশটা থেকে প্রবেশ করলাম আমি। এই গর্ভগৃহ অ্যাকচুয়ালি পরেরটা, তার আগের যে অংশটা সেটা এটা। এই টোটাল লাইট দিয়ে সাজানোর অংশটা অনেকেই আগের ভিডিওতে দেখেননি, তারা এখানে দেখতে পারেন। গরুর স্তম্ভ রয়েছে এর পরের অংশটাতে, এখানেও মানুষজন নমস্কার করছেন। একদম ওপরের অংশটাতে এরকম মালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন, সেটাই আমি দেখতে পাচ্ছি এখানে। আপনারা যদি চান প্রণামী দিতে, তাহলে প্রণামী বাক্সও এখানে রয়েছে। যাব ধীরে ধীরে গর্ভগৃহের অংশটাতে। এই অপূর্ব সুন্দর শিল্পকলার মাধ্যমে যে সাজানো টোটাল মন্দির, সত্যি সুন্দর লাগছে। মানে লাইট থেকে শুরু করে এই যে প্রত্যেকটা এই স্তম্ভ, সেই স্তম্ভের কাজ সত্যি খুব নিখুঁত। এই হলো মেন গর্ভগৃহের অংশ। আমি যেদিন এসেছিলাম লাস্ট, সেদিনকারে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আপনারা জানেন। প্রথম ভিড় মানে সেদিনকারই উদ্বোধন হয়েছিল। এখানেও কিন্তু কীর্তন চলছে, আপনাদেরকে দেখিয়ে রাখি। যেহেতু আজ স্নান যাত্রা, জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই স্নান যাত্রা উপলক্ষে এখানে যে অনুষ্ঠান
সে অনুষ্ঠান হচ্ছে। দেখুন, দর্শন করুন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে। মন্দিরের এই অংশটাতে মানে মানে গর্ভগৃহের এখানে কিন্তু আরো অনেক বিগ্রহ ছিল, সেটা বাইরের অংশটাতে রয়েছে, যেটা আমি এক্ষুনি দেখালাম আপনাদের। মূল যে মানে ঠাকুরের অংশ সেটাই এটা। এখানেই মানুষজন আসেন, দর্শন করেন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে। নিয়মিত পুজো এখানে হয়ে থাকে। আপনাদেরকে ভালো করে দেখিয়ে রাখি, বিগ্রহের মধ্যে কিন্তু ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আমি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দীঘার জগন্নাথ মন্দিরের এই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে। মানে সেদিনকারে তো অনেকটাই ভিড় ছিল, তাই জন্য এতটা কাছ থেকে আমি দর্শন করিনি। তাই জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা একদম কাছ থেকে, একদম সামনে থেকে দর্শন করতে পাচ্ছেন ঠাকুরকে। এখানে কিন্তু এই যে বক্সের মাধ্যমে টোটাল যে কীর্তন সেটা ননস্টপ চলে যাচ্ছে। অনেকগুলো মূর্তি ছিল, সেই মূর্তিগুলোকে বাইরের অংশটাতে এখন এই স্নানযাত্রার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আজকে স্নানযাত্রার প্রোগ্রাম হয়ে যাওয়ার পর তারপরে সমস্ত বিগ্রহ আবারও এখানে নিয়ে আসা হবে এবং 15 দিন কিন্তু কোনো রকম কোনো ইয়ে থাকবে না, এখানে এন্ট্রি থাকবে না এই গর্ভগৃহের মধ্যে। আমি দেখতে পাচ্ছি ইসকনের কলকাতার প্রধান যিনি রয়েছেন রাধারমন দাস, তিনি কিন্তু প্রবেশ করলেন এই অংশটাতে। সম্ভবত এখানেও কোনো অনুষ্ঠানের যে আয়োজন সেটা হবে আর কি। এই হলো টোটাল গর্ভগৃহটা। আমি আপনাদেরকে আবারও এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আরও একবার। কত মানুষজন এসছেন, অনেক দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে আগত তারা। গর্ভগৃহ দর্শনের পর আমি একটুখানি পিছনের অংশটাতে যে ঠাকুরগুলি রয়েছে, ওখানে অনেক ঠাকুর রয়েছে, সেগুলো একটু দর্শন করাবো আপনাদেরকে আরও একবার এই ভিডিওর মাধ্যমে। স্নানযাত্রার দিন আমি আরও একবার দর্শন করাচ্ছি। প্রত্যেকটি মন্দিরের মধ্যেই এখানে নিয়মিত পুজো হচ্ছে এবং দর্শনার্থীরাও আসছেন, তারা পুজো দিচ্ছেন। আমার এখনও মনে আছে যে এই তো কিছুদিন আগেরই কথা, কত মানুষজন এসছিলেন এই জগন্নাথ মন্দির প্রথমবার দেখতে। আর আজকে স্নানযাত্রার দিনেও কিন্তু অনেক মানুষজন এসছেন। এর একদম যে শেষ অংশটা, সেই অংশে আমি এখন প্রবেশ করে গেছি। এই অংশটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে খানিকটা দেখিয়ে দিই। একদম পিছনের অংশটা দেখতে পাচ্ছেন কতটা বড়, কতটা উঁচু এই টোটাল অংশটা, বিশাল উঁচু। তবে রাত্রিবেলা আরো বেশি ভালো লাগে দেখতে লাইটে। এই সাইডের অংশটা থেকে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে টোটাল এই দীঘার জগন্নাথ মন্দিরকে। হস্তি দুয়ারের সামনে চলে আসলাম। হস্তি দুয়ারের সামনে থেকেও এখান থেকে মানুষজন প্রবেশ করছেন মেন জায়গাটাতে। এই যে দুই পাশে দুই হস্তি মহারাজ রয়েছেন এখানে। দীঘাতে প্রথমবার রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। তার আগে ঠিক কী প্রিপারেশান চলছে বা রথ কতদূর প্রস্তুত হলো, কতটুকু নিরাপত্তার আঁটোসাঁটো বলয়, সেটা দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে। সাথে সাথে জগন্নাথ মন্দিরেরও কিছুটা দর্শন করালাম, কেননা আজকের পর থেকে তো আর দর্শন করা যাবে না জগন্নাথ দেবকে এবং টোটাল মন্দির চত্বর বন্ধ থাকবে। সেটার জন্য কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকো সবাই, টাটা।